বছর আগে তার রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং রিজিক নিয়ে আমরা যে ধরনের হীনমন্যতায় ভুগি, সেই ব্যাপারে উত্তরণের পথ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি আমাকে ভয় করার মতো ভয় করে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিকের সন্ধান দিব যেটা সে কখনো কল্পনাও করেনি। সুতরাং রিজিকের নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। ওমান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ এখানে বলেছেন যারা আমাকে ভয় করবে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের সলিউশন দিব, এমন জায়গা থেকে রিজিকের সমাধান দিব যেটা সে কখনো নট ইমেজিং, যখন সে কল্পনাও করেনি। হাদিসের অন্যতম একটি কিতাব রয়েছে মুসনাদে আহমদ, 40,000 হাদিসের যেখানে কালেকশন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই কিতাবকে রচনা করেছেন। এই হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস আসছে যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি দিকিন মাখরাজা ওয়া বিকুল্লি হাম্মিন ফরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইস্তেগফারকে লাজিম করে নেয়, মানে সার্বক্ষণিক সে যদি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে হেফাজত করেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লিকুল্লি দিকিন মাখরাজা ওয়া বিকুল্লি হাম্মিন ফরাজা। 2 নম্বর, তাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করেন। 3 নম্বর হচ্ছে তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যেটা সে কখনো কল্পনাও করে নেয়। এবং এই হাদিসের ব্যাকগ্রাউন্ডে আরও বলা হয়েছে আরও 2টা জিনিসকে, যে 4 নম্বর যেটা হচ্ছে আল্লাহ তাআলা তার রিজিকের সংকীর্ণতাকে দূর করে দেন। 5 নম্বর, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। এখন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে, এটার ব্যাপারে অনেক লম্বা চড়া একটা হিস্টোরি আসছে। যে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি সেই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি রাতের বেলা হাদিস কালেকশন করার জন্য শীতের সময় বের হয়েছিলেন। বের হওয়ার পরে তিনি একটা মসজিদে অবস্থানরত ছিলেন। মাগরিবের নামাজ আদায় করলেন এবং এশার নামাজ আদায় করবেন বলে সেখানে অবস্থান করলেন। কিন্তু মুয়াজ্জিন সাহেব তাকে বের করে দিল এবং বললেন যে আর রাত্রে এখানে কোনোভাবেই মসজিদে থাকা যাবে না। তিনি তার পরিচয়কে হাইড করলেন। তিনি এই কথা বলেন না যে আমি সবচেয়ে বড় মুহাদ্দিস, তুমি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ। তিনি তার পরিচয়টাকে গোপন রেখে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। চলতে চলতে একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন কিছু খাব্বাব যারা রুটি বানায়, সেখানে তিনি অবস্থান করলেন। তো ওই খাব্বাবকে বললেন যে আমি তোমার এখানে থেকে বা তোমার উনুনের পাশে দাঁড়িয়ে আমি যদি কিতাব মোতালা করি, কিতাব অধ্যয়ন করি, এতে তোমার কোনো ধরনের সমস্যা হবে কিনা? সে বলল, নো নেভার, এটা আমার কোনো সমস্যা নেই। আপনি মুরব্বী মানুষ, আপনি আমার বাবার বয়সী, আপনি এখানে দাঁড়িয়ে কিতাব পড়বেন, এটা আমার কোনো প্রবলেম নেই। তো তিনি লক্ষ্য করলেন তিনি কিতাব পড়তেছিলেন আর তিনি বারবার ওই যুবকের দিকে লক্ষ্য করতেছিলেন যে যুবক যখন রুটি বানাচ্ছিল তখন সে মুখ দিয়ে পড়তেছিল আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বিক্রি করতেছিল তখনও সে পড়তেছিল আস্তাগফিরুল্লাহ, যখন কেশের টাকা রাখতো তখনও সে বলতো আস্তাগফিরুল্লাহ, এবং যখন রুটি অন্যের হাতে তুলে দিত তখন সে বলতো আস্তাগফিরুল্লাহ। এই যে তার এই একটা অবস্থা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া শাবাব, হে যুবক, আমি তোমাকে লক্ষ্য করছি তুমি যখন এই রুটি বানানোর কাজ করতেছো, একেবারে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তোমার মুখে আমি বারবার শুনতে পাচ্ছিলাম আস্তাগফিরুল্লাহ। হোয়াট ইজ রিজন, এটির কারণ কি বলো? তো যুবক তখন তিনি বললেন যে আমি এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এমন একটা জিনিস পেয়েছি যে এটার পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? তিনি যখন যে দোয়া করেন আল্লাহ তাআলা তখন তার দোয়াকে কবুল করে নেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া বলে। তো তিনি এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিউরিসিটি বেড়ে গেল, তার কৌতূহল বেড়ে গেল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কি এই পর্যন্ত এমন কি দোয়া করেছো যে সব কবুল হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আমি আমার লাইফে এই পর্যন্ত এই সময় দাঁড়িয়ে যত দোয়া করেছি আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তবে আমার লাইফে একটা দোয়া এখনো কবুল হয়নি। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিসিটি আরও বহুগুণ বেড়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, খুব মনোযোগ দিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তোমার কোন সেই দোয়াটা এখনো কবুল হয়নি? তখন তিনি বললেন যে আমি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে তার সাথে আমি দেখা করতে চেয়েছিলাম, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ মৃত্যুর আগে আমি যেন আহমদ ইবনে হাম্বলকে আলিঙ্গন করতে পারি। এই দোয়াটা এখন পর্যন্ত আমার কবুল হয় নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন যে যুবক, তোমার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। নাও আমাকে জড়িয়ে ধরো, আলিঙ্গন করো। যুবক তাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। দেখেন কত বড় হাদিস, একটাও মিথ্যা হতে পারে না।
হাদিসের ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুখ নিঃসৃত বাণী কখনো জাল হতে পারে না। এগুলা জাল বানিয়েছে পূর্ববর্তী জামানার লোকেরা যারা মিথ্যা বলে। এগুলা বিষয়ে এটা হচ্ছে শাস্ত্রীয় বিষয়, সেটার বিষয়ে আমরা আলোচনা করবো না। কিন্তু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আস্তাগফার এই জিনিসটা পড়া, এটা নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীতে কেউ কারোকে টাকা দিয়ে ক্ষমা করাতে পারে না। হ্যাঁ, বাংলাদেশের আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে টাকার মাধ্যমে কাউকে কেউ ছাড়িয়ে নিতে পারে না। আস্তাগফারের মাধ্যমে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য নিজেদেরকে আমল সংশোধনের জন্য আমরা যদি নিজেদের গুনাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ব্যস্ত ছিলেন, এরপরে দৈনিক 70,000 বার তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুতরাং এই আমলটাকে যদি আমরা আবশ্যক করে নিতে পারি, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যদি নিজের জন্য, এটা মানে আকস্মিক বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। আস্তাগফিরুল্লাহ এটা আকস্মিক বিপদ থেকে হেফাজত করে। এই জন্য বেশি বেশি আস্তাগফার পড়া, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন এবং নিজেকেও ফয়সালা করে দিবেন। সুতরাং বিশ্বাস থাকতে হবে শীর্ষডালা প্রাচীরের নেই। এই আস্তাগফার আজকে থেকে আমরা আমাদের এই লিসনার যারা রয়েছেন বা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তাদের প্রতি আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আস্তাগফারকে লাজিম করে নেবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যতটুকু জানি ততটুকু পাবলিশ করবো ইনশাআল্লাহ, সত্যটাকে বলবো, আমরা মিথ্যার কোনো আশ্রয় নিতে চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের প্রতি নির্দেশ ছিল যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বনি ইসরাঈল লা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যে আমার পক্ষ থেকে একটা বাণী হলে তোমরা সেটাকে পাবলিশ করো এবং তোমরা আমার নামে কখনো বানিয়ে কথা বলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীকে পাবলিশ করার জন্য আপনারা জানেন সমস্ত সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। এই জন্য আস্তাগফারকে যারা শুনলেন, আমি নিজে এবং যারা আমাদের লিসনার যারা রয়েছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা সবাইকে এই আস্তাগফারকে লাজিম করা তৌফিক দান করেন এবং আমাদের জীবনে যে বিপদগুলো রয়েছে, এমন কোনো মানুষ নেই যে তার কোনো বিপদ নেই, তার কোনো দুশ্চিন্তা নেই, তার কোনো সংসারের অভাব অনটন নেই। সবারই পারিবারিক সমস্যা রয়েছে বা সাংসারিক ঝামেলা রয়েছে, বিভিন্ন ধরনের পেরেশানি রয়েছে, বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। আপনি আস্তাগফার পড়েন, ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের থিওরি, এটাই আমাদের ঈমান। আল্লাহ তাআলা ঈমানের উপর আমাদেরকে